জাস্ট অবাক হয়ে যাবেন, এদের মতো প্রতিষ্ঠিত স্বনামধন্য টাকাওয়ালা মানিকম্যান পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকারা ঠিক মতো ট্যাক্সই দেন, লক্ষ লক্ষ টাকা মাসে কামান আর ট্যাক্স দেন না। জাস্ট শেম। আপনাদের লজ্জা হওয়া উচিত। হঠাৎ করে গতকালকে এই নিউজটা হয়েছে যে বেশ কিছু তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে এনবিআর থেকে, বেশ কিছু। এবং এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে ব্যাপারটা ছিল, সেখানে নাম ছিল মৌসুমী, সেখানে নাম ছিল নুসরাত ফারিয়া, সেখানে নাম ছিল সাবিলা নূরের, শাকিব খানের নায়িকা। নুসরাত ও শাকিব খানের নায়িকা, কিন্তু নুসরাতের একটা ব্যাপার ছিল যে নুসরাত এই কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল এবং মৌসুমী দেশের বাইরে আছে। ওমর সানির ওয়াইফ এবং ওমর সানি ও মৌসুমী যথেষ্ট জনপ্রিয়। এই বেশ কিছুজন, প্রায় 25 থেকে 30 জন শিল্পীর একটা লিস্ট করা আছে। সেই লিস্ট করা ছবি বাংলাদেশের প্রায় সমস্ত অনলাইন পত্রিকায় নিউজ প্রিন্টে চলে আসছে। এই নিউজটাই যখন সামনে আসলো, তখন আমরা জানতে চাইলাম যে আসলে ঘটনাটা কি। বিশেষ করে সাবিলা নূর এবং নুসরাত ফারিয়া থাকার কারণে এবং মৌসুমী থাকার কারণে সবাই একটু সন্দেহ করছে যে বর্তমান সরকার, বিগত সরকারের যে সমস্ত শিল্পীদের সাথে তাদের একটু লেনদেন, কানা ঘোষা, উঠা বসা ছিল, তাদের নিয়ে বা তাদেরকে টার্গেট করে কি এমন কোনো ঘটনা ঘটছে কিনা বা নতুন কোনো ব্যাপার হয়েছে কিনা। কারণ অনেকেই আছে বিদেশি, কিছুদিন আগে একটা ইন্ডিয়ান একটা নায়িকাকে ধরা হয়েছে যে যা স্বর্ণ চোরাচালানকারীদের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এই নিউজটা যখন কালকে হইলো, এই নিউজটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করলো, দেখলো যে আসলে ঘটনাটা কি। জাস্ট অবাক হয়ে যাবেন, এদের মতো প্রতিষ্ঠিত স্বনামধন্য টাকাওয়ালা মানিকম্যান পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকারা ঠিক মতো ট্যাক্সই দেন। আপনারা হয়তো জানেন, এই কিছুদিন আগেও এরকম অনেক নিউজ হয়েছে যে পুলিশ বা এনবিআররা এই সামান্য কয়েকটা টাকার জন্য অনেককে ধরে নিয়ে গেছে, এই করছে, সে করছে। ব্যাংকের থেকে তার নামে নানা ইস্যু হয়েছে, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, কিন্তু এদের নামে হয় না। মৌসুমী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন তারকা আর্টিস্ট। সাবিলা নূর শাকিব খানের নায়িকা। এছাড়াও তিনি যখন টিভি মাধ্যমে কাজ করেন, ওনাদের মানে পার ডে পেমেন্টই আছে 1 লাখ টাকার উপরে, ডে পেমেন্ট। নুসরাত ফারিয়া সারা বছর আলোচনায় ছিলেন নানা কারণে। এইবার তিনি আলোচনায় আসছেন যে তিনি ট্যাক্স দেন না। এর মধ্যে আরো আছেন শবনম পারভীন, বাপ্পা রাজ, আছেন আহমেদ শরীফ। তো এদের মতো একদম জনপ্রিয় পরিচিত মুখ, এরা দেশের নাগরিক এবং সচেতন নাগরিক, এবং এদেরকে দেখে মানুষ শিখে এবং এদেরকে মানুষ ফলো করে, অথচ এরা সময় মতো ট্যাক্স দেয় না। এবং এই ট্যাক্স না দেওয়ার কারণে এই 25 থেকে 30 জন শিল্পী ব্যাংক অ্যাকাউন্ট জাস্ট ক্লোজ করে দিছে। এখানে একটা তথ্য দিয়ে রাখি, এদের মধ্যে আবার বেশ কয়েকজন চিঠি পাঠাইছে সময় চেয়ে। ভাই, এটা তো আপনার কাজ না, এটা কি ফুটবল খেলা যে না ক্রিকেট খেলা যে অমুক ডেটে অমুক দিবেন? প্রতি বছর নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় আপনি কর দিবেন, ট্যাক্স দিবেন, খাজনা দিবেন। তো এটা না দিলে আপনারা কেমন নাগরিক ভাই? অক্ষয় কুমার, কপিল শর্মা শো কপিল, আমির খান, শাহরুখ খান, সালমান খান, এরা বেস্ট ট্যাক্স হোল্ডার হয়। আর আমাদের দেশে হইল গিয়া ট্যাক্স ফাঁকি দেওয়া হোল্ডার। তো আপনাদের কাজ কি? এটা তো আপনাদেরও কাজ না, এটা হচ্ছে যে আপনাদের উকিলের কাজ। আপনি এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, এই পরিমাণ নাগরিক সুবিধা আপনি ভোগ করছেন, সেই অনুপাতে আপনার টাকা দিয়ে দিবেন, শেষ। একটা তথ্য দিয়ে রাখি, শুনলে অবাক হবেন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্টার, এই 3-4 বছর আগে, নাম বলবো কিনা জানি না, আচ্ছা নাম নাই বললাম, ব্র্যাক ব্যাংক থেকে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে আর্টিস্ট, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে কেন? উনি ট্যাক্স দেন। এবং এই কয়েকদিন আগেও সেই হিরো, উনি সরকার থেকে একটা টাকা নিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের জন্য। সেই টাকাও 3 বছর পরে যখন তার কাছে চিঠি গেছে, তারা যখন বারবার চিঠি দিছে, সেই চিঠি দেওয়ার পরে তিনি সেই অনুদানের ছবির টাকা ফেরত দিছেন। বোঝেন ঠেলা।
তো এরাই যদি, এদের মতো টাকা পয়সাওয়ালা মানুষ যদি ট্যাক্স না দেয়, আর ওই চোরদের কথা তো বললামই না, পলিটিক্যাল চোর যেগুলি আছে ওগুলো তো জীবনে 1 টাকা ট্যাক্স দেয় না। বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই, ব্যক্তি নাই, প্রতিষ্ঠান নাই যারা ট্যাক্স দেয়, উল্টারও ট্যাক্স খায়, তাই না? তো জনাবারা, আপনারা অতি পরিচিত মানুষ, আর বেশি অপমান করতে চাই না আপনাদের। তবে নিউজটা শুনে খুব খারাপ লাগছে, লক্ষ লক্ষ টাকা মাসে কামান আর ট্যাক্স দেন না, আবার সময় চান। জাস্ট সেম। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত।